জানানোর চেষ্টা করব। খুবই সমস্যা, বৃষ্টি হলে পরে যাওয়া যায় না। এটা দরকার, একটা মানুষ নিয়ে যে রুগী নিয়ে দেখবি যে দৌড়ে যাওয়া, হ্যাঁ পথ নাই, চলাচল করণ যায় না, হুন্ডা মুন্ডা চলে না, গাড়ি ঘোড়া চলে না, এটা তো দরকারি। রাস্তা বলা খুব পরিস্থিতি ভয়াবহ হলে রাস্তাতে এলা কোনো একটা মোটর সাইকেল গেলে পারে এলা, আর এলা একটা ভ্যান গাড়ি যাইতে পারে না, আর ইমার্জেন্সি রুগী নিয়ে যে যাইব, যাওয়াটা খুব ভয়াবহ, যাইতে পারে না। তো রাস্তাটা যদি আপনারা ঠিকঠাক করে দিতেন তাহলে মনে করেন যে রুগী টুগী নিয়ে ভ্যান গাড়ি নিয়ে যাইতে পারতো। বৃষ্টি হইলে এবং চলাচল মানে খুবই কষ্ট, মানে কাদার জন্য হাঁটাই যায় না আর কি। চতুর্দিক দিয়ে মানে ভালো, কিন্তু এই মানে উপরে চার দিলে মোটামুটি একটু করে পাকা করে দিলেই মোটামুটি আমরা চলতে পারবো আর কি। কিন্তু যে বরাতুল থেকে যে বেতুয়ার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার যে পরিস্থিতি সেটি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে যেটুকু জানতে পেরেছি, এই রাস্তা যে পর্যন্ত পাকা না করে দেওয়া হবে সে পর্যন্ত কিন্তু যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু শেষ হবে না। তারা সেটি কিন্তু জানিয়েছে, তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি করে দিলে তাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমাদের কাছ থেকে সংবাদ মিডিয়া থেকে যে এই বেতুয়া থেকে যে বরাতুলে যে রাস্তার পরিস্থিতি সর্বশেষ।